নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্না সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের একটি রেসিপি। চিকেন রেজালা তো আমরা প্রায় খেয়ে থাকি, সেটা আমাদের সকলেরই প্রায় পছন্দের। তো আজকে আমি সেটাই ট্রাই করছি, কাতলা মাছ দিয়ে কাতলা মাছের রেজালা। তো চলুন বন্ধুরা দেখে নিই কাতলা মাছের রেজালাটা আমরা কি করে ঝটপট তৈরি করে নিতে পারি। এটা তৈরি করতে কিন্তু চিকেন রেজালা থেকেও সময় খুব কম লাগে। তো আসুন বন্ধুরা দেখে নিই রেসিপিটি। আর রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। প্রথমেই কাতলা মাছের পিসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। সেটাকে ভালো করে সব দিক থেকে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। আমি প্রতিটা পিস ধরে ধরে একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ নুনটা ভেতরে ঢুকলেই যে কোনো মাছ রান্নার স্বাদ কিন্তু সব থেকে ভালো হয়। আর নুন যদি বেশিক্ষণের জন্য না মাখিয়ে রাখা হয়, স্বাদ কিন্তু একদমই ভালো হয় না, সেটা খেতে একেবারেই ভালো লাগে না। তো তাই জন্য মাছটার মধ্যে এই নুনগুলোকে একদম প্রত্যেকটা পিস ধরে মাখাচ্ছি আর খুব ভালো করে মাখিয়ে এটা 20 মিনিটের জন্য রেখে দিই। তারপরে একটি পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। আর ভালো করে আমি পেঁয়াজ চপ করে নিয়েছি, একটু মিডিয়াম সাইজের করে চপ করে নিয়েছি। তারপরে সেটাকে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে এটা ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো করে দেখুন একটু বয়েল করে নিয়েছি আমি পেঁয়াজটা খুব ভালো করে ফুটে উঠলে গ্যাসটা আমি বন্ধ করে দেবো এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা পেস্ট করা যাবে, গরম অবস্থায় পেস্ট করবেন না, তাহলে মিক্সার থেকে খুলে যেতে পারে। এরপরে আমি কড়াইতে দিয়ে নিয়েছি সর্ষের তেলে এই মাছটা রান্না করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এরপরে মাছের পিসগুলোকে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। একসাথে সব কটা নিয়ে ভাজবেন না, অল্প অল্প করে মাছের পিসগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। প্রথমে আমি এখানে 3টে পিস ভেজে নিচ্ছি, তারপরে আবার একে একে তুলে নেব এবং তারপরে আরও পিসগুলোকে ভেজে নেব। একটা পিঠ হলে আরেকটা দিক উল্টে দিতে হবে। এইভাবেই আস্তে আস্তে মাছগুলো ভেজে নিতে হবে। আর মাছ ভাজার সময় কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে নিয়েছিলাম 1 চামচ পরিমাণ নুন, তাতে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাই জন্য নুনটা দিয়ে নিয়েছিলাম। এরপরে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এবং ভালো করে মাছটা ভাজা হলে কিন্তু আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু খুব কড়া করে মাছটা ভাজি না, আপনারা চাইলে আরেকটু কড়া করেও ভাজতে পারেন। আমি মোটামুটি একটা মিডিয়াম মতো ভাজি, কারণ খুব কড়া মাছ খেতে কিন্তু আমরা পছন্দ করি না, সেই কারণে আমি একটু হালকা ভেজেছি। আপনারা চাইলে একটু কড়া করে ভেজে নিতে পারেন। এইভাবেই অল্প মাছ তুলে নিয়ে আবার অন্য মাছগুলো দিয়ে দিলাম। কটা মাছে আমি ভেজে নিচ্ছি। সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এর মধ্যেই আমি কিন্তু কিছু মশলা তৈরি করে নেব। সেই মশলা তৈরি করতে একটি মিক্সার জারের মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চাল মগজ, দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্ত আর 8-10টা কাজু বাদাম। এরপরে সামান্য একটু জল দিয়ে এই মিশ্রণটা আমি তৈরি করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তারপরে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে মিশ্রণটা তৈরি হয়ে গেলে আমি আরেকটা মিশ্রণ করে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা এবং রসুন এক জায়গায় আমি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি, সেগুলোকে আমি মিক্সার জারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এটা আমাদের তৈরি হয়ে গেল আরেক রকমের মশলা। আরেকবার আমরা তৈরি করে নেবো একটা মশলা, সেটা মশলা না, শুধু পেঁয়াজটা যেটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে বেটে পেস্ট করে নিচ্ছি। এরপরে কিছু মশলা নিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, মৌরি, তেজপাতা এবং 2টো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর ফোড়নে গন্ধ বেরিয়ে আসে, ততক্ষণ কিন্তু নাড়তে হবে। ভালো করে নেড়ে নিলাম। যখন সুন্দর একটা ফোড়নে গন্ধ ছেড়ে আসবে তখনই কিন্তু বেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে আবার এর মধ্যে একটু নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিতে হবে যাতে তেলের সাথে মশলার সাথে পেঁয়াজটা ভালো করে মিক্সড হয়। তারপরে দিলাম 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো আর বেটে নেওয়া আদা রসুন এটাও এবার দিয়ে দিলাম। এইগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। খুব ভালো করে মিক্সড হয়ে গেলে নেড়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা যাতে ভালো করে কষে আসে। মশলাটা ভালো করে কষে আসলে ঢাকা খুলে এটা আমি নেড়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে জলটা একদমই শুকিয়ে গেছে ও মশলাটা ভালো করে কষে গেছে। এরপরে তৈরি করে নেওয়া চাল মগজ, কাজু এবং পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি আর একটু বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি।
এরপরে এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে এটা আবার আরেকবার কষিয়ে নিতে হবে। খুব ধীরে ধীরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করবেন না, কারণ কাজু দেওয়াতে এটা কিন্তু খুব জোরে জোরে বাইরে ছিটে আসবে, তাই জন্য দেবেন না। আর অল্প একটু জল দিচ্ছি, হাফ কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা খুলে এখানে রান্নার থেকে তেলটা বেরিয়ে এসছে। তেলটা যখন বেরিয়ে আসবে তখনই কিন্তু এটা বুঝবেন পারফেক্টভাবে মশলাটা তৈরি হয়েছে। এরপরে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ টক দই। রুম টেম্পারেচারে থাকা টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপরে এটা রান্নার মধ্যে দেবেন। রান্নায় সবসময় চেষ্টা করবেন রুম টেম্পারেচারের দই ব্যবহার করতে। এরপরে এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। টক দই দিলে রান্নাটার স্বাদ ব্যালেন্স করতে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। চিনি দিলে টক দইয়ের যে একটা টক ব্যাপার থাকে সেটার একটা স্বাদটা ব্যালেন্স হয়, তাই জন্য 2 চামচ পরিমাণ চিনি দেওয়ার পর একটু মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। জলটা এখানে আপনাদের ইচ্ছে মতো দেবেন, যতটা আপনারা গ্রেভি রাখতে চাইছেন সেই পরিমাণ মতো দেবেন। জল দিয়ে ভালো করে নিয়ে নিলাম। যখন গ্রেভিটা ফুটে আসছে তখনই কিন্তু মাছের পিসগুলো আমি দিয়ে নিচ্ছি। মাছের পিস দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছের পিসটাও ভেঙে আসবে। তাই জন্য মাছের পিসগুলো দিয়ে আমি একটুখানি সময়ের জন্য ঢাকা নিয়ে দিচ্ছি। আর মাছ যেহেতু খুব ভালো করে ভাজা ছিল এবং কিছুক্ষণের জন্য নুন মাখানো ছিল, তাই এটা হতে বেশি সময় লাগবে না। ঢাকা খুলে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই রান্নাটা কিন্তু একদম রেডি। আর দিয়ে নিচ্ছি 1 চামচ কেওড়া জল, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। একদম পারফেক্ট রেজালা তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন। এই কালী পুজোর সময় আপনারাও ট্রাই করে নিতে পারেন। খুবই টেস্টি একটি রেসিপি। যারা রুই মাছ কাতলা মাছ খেতে পছন্দ করেন না, এইভাবে মাছের রেজালা করলে কিন্তু তারাও খুব ভালোবেসেই খাবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধুদের কাছে। পুরনো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। নমস্কার।